মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। মম, মম তাকাও। তুমি নাটক করছো তাই না? মনে হয় না, 10 মিনিট পার হয়ে গেছে। মুকাদ্দেস আন্টি। মম কি হয়েছে? মম সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছেন। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে যখন বিপুল উৎসাহে জোড়া বিয়ে অনুষ্ঠিত হচ্ছে, ঠিক তখনই একজন অজ্ঞান হয়ে গেলেন, মুকাদ্দেস শেখের জিজাদে। একমাত্র মেয়ের বিয়ের খুশিতে কি হয়েছে কিছু বুঝে ওঠার আগেই চোখ বড় বড় করে পাইন গাছের মতো লুটিয়ে পড়লেন। আসলে মায়ের মন বোঝা দেয়। বন্ধ করো, ভদ্রমহিলা এখানে মৃত্যুর সঙ্গে লড়ছেন আর তুমি ভিডিও করছো। আম্মা, আজ ভাইয়ের বিয়ে হয়েছে, ভিডিও তো করবই। এলিফ, তুমি চুপ থাকো, দেখছো না আমরা তোমার জন্য কত কি করছি। হয়েছে, এবার থামো, এসব বন্ধ করো। আমাকে দেখাও। মম তুমি ঠিক আছো তো? আমি একদমই ঠিক নেই, আমার মাথা ফুলে গেছে। স্বাভাবিক, এবার সত্যি জ্ঞান হারিয়েছিলে। দেখি, খুব ব্যথা করছে। কমিশনার সাহেব দেখুন, এই ভদ্র মহিলা স্বাভাবিক না, নইলে কি আর পুরো পুলিশ বাহিনী নিয়ে কেউ এখানে আসে বলুন? সত্যি আমি নিজেও কোনো কিছু বুঝতে পারছি না। আসলে এখানে অনেক বড় ধরনের একটা ভুল বুঝাবুঝি হয়েছে। কি ধরনের ভুল বুঝাবুঝি বলবেন? এত বড় ভুল কি করে হয়? স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত খবর পৌঁছে গেছে, জানেন? আচ্ছা আচ্ছা বলছি, এই যে দেখুন, ওই ছেলেটা এই মেয়েটার বড় ভাই, এই ভদ্র মহিলার ছেলে, আর আমার মেয়ের স্বামী, মানে হলো আমার জামাই। জামাই? হ্যাঁ, আর এই যে এই ভদ্র মহিলা আসলে আমার বেআইন হন। এই ছেলে মেয়েরা তোমরা কিছু বলো, আমি কি এখানে কোনো কিছু ভুল বলেছি বলো? কমিশনার সাহেব, বলছিলাম যে রেইস বাবা, উনি আসলে আমার শ্বশুর হন। আমি, আমার স্ত্রী, ছোট বোন সেলিন আর আমার স্ত্রীর ভাই ওরহান, আসলে আমরা সবাই এখানে একসাথে ছুটি কাটাতে এসেছি, আর কিছু না। হায় আল্লাহ, কত জরুরি কাজ ফেলে রেখে এই ফালতু কাজের জন্য এখানে এসেছি। এই যে ম্যাডাম, ভালো করে শুনে রাখুন, একজন সরকারি কর্মচারীকে এভাবে বিভ্রান্ত করার জন্য আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। কি স্যার, থামুন, নইলে ওনারাই আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কেন? ওনারা শেখের জিজাদে। কি বলছো? কথা না বাড়িয়ে চলুন। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। আচ্ছা, আমরা আসি। ঠিক আছে, চলো এখন। চলো বাবা, চলো সেলিন, চলো আমরাও যাই, জলদি চলো। মম, বাচ্চাদের মতো এমন কেন করছো? বাবা, আমি আর এদের সাথে থাকতে পারছি না, চলো যাই। কেউ কোথাও যাবে না। বৌমা আর জামাইকে আমি এখন কোথাও যেতে দেব না। আরে শেফকেত আঙ্কেল, মম প্লিজ আপনারা শান্ত হন। প্লিজ বাবা, যথেষ্ট হয়েছে, এ নিয়ে আর বাড়াবাড়ি করো না। ওদেরকে নিতে হলে আপনাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে শেফকেত সাহেব। সে আপনার ইচ্ছে, কিন্তু আমি আমার বৌমাকে এখান থেকে নিয়ে যাবই। আমার নেবেন আপনি? মম কি বলছো? তুমি কি দেখছো না ফাতি, এই লোকগুলোর কাছে তোমার মম কতটা অপদস্থ হচ্ছে, অপমানিত হচ্ছে। অনুরোধ করছি বাবা, আর বোকামি করো না, চলো আমরা এখান থেকে এখন চলে যাই। চলো। মম, আমি জেনেবকে ছেড়ে কোথাও যেতে পারবো না। ওফ, সারাক্ষণ শুধু জেনেব জেনেব, অনেক হয়েছে, আর না, এবার চলো তো। অসম্ভব, যেতে পারবেন না।
আমি আমার বৌমাকে কোথাও যেতে দেব না। দেখেছো এখনো বৌমা ডাকছে। শেফকে রেস, আপনার কান খুলে শুনে রাখুন, আমার কাছে এই বিয়ে বিয়ে খেলার কোনো মূল্য নেই। ওরহান, তোমার স্ত্রীর পাশে দাঁড়াও। আচ্ছা মামা, তোমার স্ত্রী আমার বৌমা এসব কি বলছেন? হ্যাঁ, অসভ্য, তর্ক করছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেলিম, খবরদার কাছে আসবে না। আমার পুত্রবধূ আমার বাড়িতে থাকবে, আর আপনি যদি ওকে না দেন আমি ঠিকই ওকে জোর করে নিয়ে যাব। বাবা প্লিজ একটু শান্ত হও তুমি। ফাতি, তুমি কিছু বলো না। কি বলবো, সবাই পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মেয়েকে দিতে হবে না, আমিও আমার মেয়েকে দেব না। বাবা খুব ভালো, কোনো দরকার নেই। আমি কি আপনার মেয়েকে চেয়েছি নাকি? ওকে আপনার কাছে রেখে দিন। আরে মম, তুমি এসব কি বলছো? আমি তো বললাম যে জেনেবকে ছেড়ে আমি কোথাও যাব না। জেনেব যেখানে আমিও সেখানে। কি? ভুলে যেও না, আমি তোমার গর্ভধারিণী মা। একটা সস্তা মেয়ের জন্য তুমি তোমার মাকে ছেড়ে যাচ্ছ? ধিক্কার তোমাকে ফাতি। হ্যাঁ যাও, তুমি তোমার স্ত্রীর কাছেই যাও। এসো বাবা, এসো। আপনার মেয়েকে নিয়ে যান। আপনার ওই মেয়েকে আমি চাই না, কিন্তু আমি আমার মেয়েকে দেব না। শুনে রাখুন, খেলা এখনো শেষ হয়নি। দেখুন, অনেক হয়েছে মুকাদ্দেস আন্টি। আমরা আমাদের ভাবি আর দুলাভাইকে নিয়েই যাব, নইলে কিন্তু আমি ইন্টারনেটে ওদের বিয়ের ভিডিও পোস্ট করব, তখন আপনিই মজা বুঝবেন। ইন্টারনেটে? একটা প্রেসই যথেষ্ট। থামো, আরে থামো মামনি, থামো। এর মানে কি? তুমি আমাকে এখানে রেখে যাবে না তো? মামনি, তুমি কি দেখতে পাচ্ছ না ওরা কিভাবে তোমার মায়ের সাথে দুর্ব্যবহার করছে? এক কথায় ওরা ব্ল্যাকমেইল করছে। সত্যি যদি ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেয়, কেলেঙ্কারি হয়ে যাবে, কেলেঙ্কারি। এমনিতেই মান সম্মান নিয়ে টানাটানি, ভিডিও ছড়িয়ে পড়লে আর কিছুই থাকবে না। তাহলে কি আমাকে এখানে রেখে যাবে? মম, আমার সত্যি বিশ্বাস হচ্ছে না। আপনারা কি পাগল হয়ে গেছেন? আর আমি কি কোনো পণ্য যার ইচ্ছে হয় নেবে? আমি কোথাও যাব না। ঠিক আছে মামনি, অস্থির হইও না, আমি ব্যাপারটা বুঝতে পারছি। অনুষ্ঠান হওয়ার আগ পর্যন্ত ওখানেই থাকো, তবে আমার একটা শর্ত, ওরহানও তোমার সাথে থাকবে। কি 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 কি? আরে মামা, এসব কি যাতা বলছেন আপনি? আমি কি এখন ওদের বাড়ির ঘর জামাই হয়ে থাকবো? বাবা, বাজে বকো না। দুলাভাইকে দেখো, ও কি ওর বউকে ফেলে যাচ্ছে? তুমিও তোমার স্ত্রীর সাথে থাকবে অনুষ্ঠান পর্যন্ত। নির্লজ্জের মতো বললে? আমরা সবাই একসঙ্গে ছুটি কাটাতে এসেছি, পুলিশের সামনে আমাকে অপমান করলে। তোমাদের সবার লজ্জা থাকা উচিত। হ্যালো ফেহমি। হ্যালো মুকাদ্দেস, তুমি কোথায় আছো? আমি সেলিনকে খুঁজছি মুকাদ্দেস। এখনো কোথায় খুঁজছো সেলিনকে? জলদি বাড়ি এসো, আমি খুঁজে পেয়েছি। আল্লাহর অশেষ রহমত। কোথায় পেয়েছো? কংগ্রেচুলেশনস ফেহমি, সেলিনের বিয়ে হয়ে গেছে। হ্যালো নিহাত সাহেবকে কল করো। হ্যাঁ, আসিম সাহেবকে। থামবে, এখন ওই ডক্টরের চিন্তা বাদ দাও, আমাদেরই কিছু একটা করতে হবে। দাদিমা ওঠাও, আমি একা পাচ্ছি না। আরে এসব কি করছো? জলদি এখানে এসো। জেনেব, তুমি কি করছো? রক্ত চলাচল স্বাভাবিক। ভয় পাওয়ার আর কিছু নেই। ব্লাড প্রেশার এখন ঠিক আছে। আপাতত এই ওষুধটা খান। আমিও সবসময় এই ওষুধই খাই। প্রেসক্রিপশনের ওষুধগুলো জলদি আনার ব্যবস্থা করুন। এখনই ব্যবস্থা করছি। থ্যাংক ইউ আসিম সাহেব। ওয়েলকাম। টেক কেয়ার গুলসুম ম্যাডাম। অনেক ধন্যবাদ ডক্টর সাহেব। আসি। বাবা ভালো আছে, শুধু কয়েকটা ফ্র্যাকচার হয়েছে। আমরা গিয়ে তোমার ওষুধগুলো নিয়ে আসি দাদিমা। হ্যাঁ, আমি গুনাইকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি দাদিমা, ঠিক আছে? তুমি একদমই বিছানা থেকে উঠবে না, শুয়ে থাকবে, কেমন? সেলিন, বলুন সুলতানা। ওই ছেলেটা তোমার কোনো ক্ষতি করেনি তো? না দাদিমা, কিছু করেনি। বিশ্বাস করো, আমি সত্যি বলছি, কিছু করেনি। তুমি রেস্ট নাও।
ফাতি, কোথায় যাচ্ছ তোমরা? হাসপাতালে বাবার কাছে যাচ্ছি। অবস্থা কি খুব খারাপ? সত্যি করে বলো, উনি ঠিক আছেন তো ফাতি? আরে না না, চিন্তার কিছু নেই, শুধু কয়েকটা ফ্র্যাকচার হয়েছে আর কি। আচ্ছা তাহলে ঠিক আছে। জেনেব শোনো, তুমি সেলিমকে রেডি করে রেখো, ফিরে এসে আমরা যাব। ঠিক আছে, সাবধানে যেও। আপু, হ্যাঁ আপু, আপু আমরা এই বিয়ের ব্যাপারটা কি করব? কি আর, বাবা যা বলেছে তাই করব, এছাড়া তো আর কোনো উপায় নেই ওরহান। আপু, তাছাড়া আমাদের শ্বশুর বাড়ি একই, তাতে খারাপ কি? আপু, হ্যাঁ আচ্ছা হয়েছে, এত ভেবো না ঘর জামাই। এসব তুমি কি বলছো? আমার কিন্তু একদম ভালো লাগছে না আপু। আরে এমন করছো কেন? আমি তো তোমার সঙ্গে একটু মজা করছিলাম। শোনো, আমি এই বিয়েটি মানি না, তোমরা থাকো, আমি চলে যাচ্ছি। বেশি কোথায় যাচ্ছ? কেন? বাড়ি যাচ্ছি। কোন বাড়ি যাচ্ছ? আরে মনে হচ্ছে তুমি বাবাকে চেনোই না। তুমি ওখানে গেলে বাবা তোমার সাথে কি করবে তা জানো নিশ্চয়ই, খুব ভালো করেই জানো। দেখো, আমাদের এখন শান্ত থাকতে হবে, খুব ভেবেচিন্তেই ঝামেলা মেটাতে হবে। তাছাড়া এই জায়গাটা তো খারাপ না। এই যে দেখুন, আমাদের জুনিয়র সেলিম সাহেব আপনাদের সাথে দেখা করতে এসেছে। গুড মর্নিং বাবা। লক্ষ্মী সোনা, দেখো সেলিম এসেছে, দেখো তোমার ওরহান ফুপা এসেছে। আপু, ও সরি সরি, তোমার ওরহান মামা এসেছে। তোমরা দেখতে একই রকম। সবাই বলে না ছেলে বাচ্চারা দেখতে মামার মতো হয়, কথাটা ঠিকই তাই না বাবা? চলো যাই। আপু কি হলো? এসো, এসে তোমার ভাগ্নের সাথে একটু খেলা করো, জলদি এসো। হায় আমার অভাগা সন্তান, ওই আমার এতিম ওরহান। ওকে কি আমি ঘর জামাই হওয়ার জন্য পৃথিবীতে এনেছি? কি করছে, কি খাচ্ছে, কে জানে কিভাবে আছে আমার ছেলে ওরহান। ও আমার আল্লাহ, আমি ওকে ছাড়া কিভাবে থাকবো? আমি কিভাবে ওকে ছাড়া দু চোখের পাতা এক করবো? আল্লাহ, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি আমার সন্তান ছাড়া মরে যাব। আমার ওরহান। ইয়াদিগার, এসব কি হচ্ছে? এমন করছো কেন? কেন, তাতে সমস্যা কি বলো? তোমার তাতে সমস্যা কি? সবকিছুতেই তোমার সমস্যা, এখন আমার কান্নাতেও তোমার সমস্যা। ভাইজান, দয়া করে আমাকে একটু একা থাকতে দাও, আমাকে একটু কাঁদতে দাও, আমি কাঁদতে চাই। তুমি কি পাগল হয়ে গেছো ইয়াদিগার? তোমার ছেলের জীবনটা আমি গুছিয়ে দিচ্ছি, তুমি আর কি চাও? হ্যাঁ, পাগল হয়ে গেছি, মাথা নষ্ট হয়ে গেছে। আর এসব তোমার কারণে হয়েছে, বুঝতে পেরেছো? এতদিন জেনেবের পেছনে পড়েছিলে, আর এখন যোগ হয়েছে ওরহান। একবারও জিজ্ঞেস করেছো ওর মেয়েটাকে পছন্দ হয়েছে কিনা, ওকে বিয়ে করতে চায় কিনা? না, করনি তুমি। তাই এবার আমি তোমাকে সমর্থন করব না ভাইজান, ওর জীবন নষ্ট করতে দেব না, কথাটা মনে রেখো। মাথাটা গেছে। আরে কোথায় যাচ্ছ? জাহান্নামে যাচ্ছি। এই তো এসে পড়েছি বাবা। এই তো। কোথায় ও? চেয়ারের অটোমেটিক অপশন অন করে দিচ্ছি, একাই চলতে পারবে। কে? ওরহান। জি জি, আমি এখানে। এই তো, দাঁড়াও আমি আসছি। ফেমি আঙ্কেল, ফেমি আঙ্কেল, ফেমি আঙ্কেল, কি করবো? আল্লাহ, আল্লাহ বাঁচাও। কোথায় পালাবে? আর পিছু যাচ্ছে না। ফেমি আঙ্কেল, আমি মজা দেখাচ্ছি তোমাকে। বাবা, বাবা থামো বাবা। আঙ্কেল বিশ্বাস করুন, আপনি যেমনটা ভাবছেন বিষয়টা তেমন না। মিথ্যে, ও মিথ্যে বলছে ফেমি। আপু এটা ওই সব কিছু করেছে, ওকে ধরো। ও আল্লাহ, এই লোকটা আমার জীবনটা একেবারে শেষ করে দিল। আরে শান্ত হও, শেষ করে দিল। একটা কাহিনী শেষ হয় আর একটা শুরু হয়, একটা শেষ হয় আর একটা শুরু হয়। ও আইফে, আমি কিভাবে এই কষ্ট সহ্য করব বলো আইফে? লোকটার এত বয়স হয়ে গেছে কিন্তু এখনো সেই মাথা মোটাই রয়ে গেছে, আমাদের জীবনটা এলোমেলো করে দিচ্ছে। ও আম্মা, তুমি ওর মতো ছেলেকে জন্ম দিয়ে আবার আমাকে কেন জন্ম দিতে গেলে? কেন পৃথিবীতে আনলে?
এখানে খালাম্মার কি দোষ? ভাগ্যে যা আছে তা আমাদের মানতেই হবে। আরে সব আসলে ওই জেনেবের দোষ। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও যখন পালিয়ে গিয়েছিল আবার শুধু শুধু ফিরে আসতে গেল কেন? এছাড়া আর কি করবে? তোমাদেরকে হয়তো মনে পড়ছিল। আমারও জেনেবকে খুব মনে পড়তো। ও এসে ভালোই করেছে, কিন্তু ভাইজান আমাদের সাথে এটা কি করলো? জেনেবের পর ওরহানকে শেষ করলো, ওরহানের পর নিশ্চয়ই এলিফকে ধরবে। হ্যাঁ, কিন্তু না আইফের, অসম্ভব। আমি আর এমন কিছু হতে দেব না। কাউকে ওদের জীবন ধ্বংস করতে দেব না আমি। ও যদি তেজি শেপকে হয় তাহলে আমিও পাগলা ইয়াদিকার। হ্যাঁ, লোকটাকে আর সুযোগ দেওয়া যাবে না। হয়েছে হয়েছে, শান্ত হও ইয়াদিকার, আর কেঁদো না। আরে তুমি শান্ত হও, আর একটু শান্ত হও ইয়াদিকার, একটু শান্ত হও। নাদিমের, শুনছো? জলদি এদিকে এসো। শুনছো? নাদিমের, ওই কম্পিউটারের সামনে থেকে এখনই ওঠো বলছি, ওঠো। আইফের তোমার চিৎকার শুনে আমার মাথা খুলে গেছে। প্লিজ যেও না, তোমাদেরকে আমি খুব মিস করব। এতক্ষণে হয়তো শেফকেত আঙ্কেল ভুলে গেছেন। আমার বাবা কখনোই না, আমরা না গেলে উনি চলে আসবে, এসে হইচই করবে, এর কোনো দরকার নেই। এমনিতে আমরা সবাইকে যথেষ্ট বিরক্ত করেছি। আরে কিসের বিরক্ত? তোমরা যেও না ভাবি, প্লিজ। ভেবো না, আমি ওখানে গিয়ে সব সামলে নেব। হ্যাঁ সেটাই, ওখানে গেলে হয়তো ব্যাপারটা সহজ হবে। তোমার উপর আমার ভরসা আছে, একমাত্র তুমি সামলাতে পারবে। আসলে তোমার বাবা তোমাকে খুব ভালোবাসেন, আর সেজন্যই উনি হয়তো এসব করছেন, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ আপু, চলো চলো, আমিও তোমাদের সাথে যাই। ওরহান বাজে বকো না, রেইস বাবার অবাধ্য হওয়া যাবে না। তুমি বরং কয়েকদিন ওনার সামনে যেও না। হ্যাঁ ওরহান, ফাতি ঠিক বলছে। তাছাড়া বাবাকে তো চেনোই, তুমি না হয় কয়েকদিন এখানেই থাকো। এটা কোনোভাবেই সম্ভব না আপু। তোমাকে আমরা খুব মিস করব, তবে আশা করি সব ঝামেলা চুকিয়ে তোমরা জলদি ফিরে আসবে। গাড়ি রেডি ফাতি স্যার। আসছে। জি আচ্ছা আসি। আচ্ছা ঠিক আছে। ও জৈনেব দাদুমণি, তোমরা যাবার পর আমি হাজিরকে পাঠিয়ে দেব, ও সেলিমের খেয়াল রাখতে তোমাকে সাহায্য করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা সেলিম সাহেব, ভালো থেকো, বাই বাই। আমাকে জৈনেব দাদুমণি বললেন? নিশ্চিত হাই প্রেসারে মাথা কাজ করছে না, তাই এটা বলেছেন। এরা কোন ধরনের মানুষ ফেহমি? এরা কি আসলেই মানুষ? জোর করে ব্ল্যাকমেইল করে নিজেদের ছেলেকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিল। ফেহমি, কিছু বলছো না? আমি তোমার সাথে কথা বলছি। আমি আর কি বলবো, সেই সকাল থেকে একই বিষয় কানের কাছে ঘ্যান ঘ্যান করছো। তুমি যতটুকু জানো আমিও ততটুকুই জানি। ফেহমি, কি ব্যাপার বলো তো? তোমার না এই ব্যাপারটা সামলানোর কথা ছিল, কিন্তু আবারও মুকাদ্দেসকে সব ব্যবস্থা নিতে হলো। হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, খুব ভালো ব্যবস্থা নিয়েছো। দেখো মুকাদ্দেস, আমি খুব ক্লান্ত, আমাকে বিরক্ত করো না, ঠিক আছে? তুমি খুব ক্লান্ত, তাই না ফেহমি? আমার উপর দিয়ে আজ কত কি চলে গেছে তুমি জানো? পুলিশকে সাথে নিয়ে ঘুরেছি আমি। আমিও সেলিনকে পথে পথে খুঁজে বেরিয়েছি। হ্যাঁ, কিন্তু খুঁজে পাওনি, বরং অ্যাক্সিডেন্ট করেছো। এখন আবার কোথায় যাচ্ছ? জাহান্নামে যাচ্ছি। দেখো, জাহান্নামেও যেতে পারছি না, চার্জ শেষ হয়ে গেছে। এটাও এখন আমাকেই করতে হবে। নিচে একটা বাটন আছে, ওটা চাপো। চলো তাহলে, তোমাকে নিয়ে যাই। আস্তে আস্তে, আরে আস্তে আস্তে, ঠেলো, পড়ে যাবো তো। আমি এসব পারবো না, তুমি নিজের ব্যবস্থা নিজেই করো। তোমরা দুজন একসাথে কি করছো? কিছু না। এই রিপিস, সরো, ওর কাছ থেকে সরো। যাও বলছি, যাও, আর এখানে আসবে না। মম, আমি তোমাকে কথা বলেছি। যাও, মম, উপরে। আরে সেলিম, জলদি যাও। আরে আমার কথাটা তো শুনুন। জলদি যাও, একেবারে উপরে, ওখানেই থাকবে তুমি, কোনো কথা বলবে না। হায় আল্লাহ, এটা কোথায় এলাম? তোমাকে যে এখানে থাকতে দিচ্ছে এই বেশি। সেলিমকে ধন্যবাদ দাও। হ্যাঁ, আমি ওকে ধন্যবাদ দিলাম, কিন্তু মুকাদ্দেস আন্টি, আমি আপনাদের কি ক্ষতি করেছি? করার শাস্তি কি আমি তোমাকে বোঝাবো।
কতবার কথাটা বুঝিয়ে বলবো? আমি ওকে স্বেচ্ছায় কিডন্যাপ করিনি। হ্যাঁ মা, ওরহান যা বলছে সত্যি বলছে। ওর মামার কারণে এই সব কিছু করেছে। তুমি কথা বলো না। নির্লজ্জের মতো এই রেপিস্টকে বাঁচাতে চাইছো। এখান থেকে যাও। কিন্তু মম, চুপ। আর যদি একটা কথাও বলো তোমাকে আটকে রাখবো। ওফ বলবে না। এই রেপিস্ট এখানে থাকলে আমি একদম নিশ্চিন্তে বসে থাকতে পারবো না। এটা তো সবে শুরু। শেখের জিজাদে পরিবারের মেয়েকে কিডন্যাপ করার শাস্তি হাড়ে হাড়ে টের পাবে। বড় এখানে। আরে আরে আশ্চর্য, আপনি দরজা কেন লক করছেন? কি করবো এখন? দেখুন মামা, দেখুন আপনার জন্য আমার আজ কি অবস্থা হয়েছে। কথায় কথায় এরা সবাই আমাকে রেপিস্ট বলে যাচ্ছে। যত যাই হোক, আমি এখানে থাকবো না, পালিয়ে যাব। অসম্ভব, এটা তো অনেক উপরে। আরে হচ্ছেটা কি এখানে? এটা অন্ধকূপ নাকি? জেনেব, তুমি এসে পড়েছো? আরে ফুপি, এই অসময়ে তুমি কোথা থেকে এলে? আইফেলের ওখান থেকে আসতে দেরি হয়ে গেল। ঠিক আছো তো তুমি? ঠিক আছে, ঠিক আছে। ওটা বেশ ভারী উঁচু করো না, টেনে টেনে আনো ফুপি। এলিপসো বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো। আমি নক করছি। ওই নিচের দিকে ধরো। ধরছি। ধরো বাবা, ধরো। হ্যাঁ এই তো ধরছি। উঠুন। হ্যাঁ এখানে রাখো। এলিপসো, ও সেলিম এসে গেছে। কি খবর এলিপসো? ভালো। এলিফ, লোকটা বাড়িতে? তুমি যাওয়ার পরই বেরিয়েছে। তুমি বাবার সঙ্গে ঝগড়া করেছো? আমি এ নিয়ে কথা বলতে চাই না। এলিফ, স্যান্ডেল দাও। জেনে পাপুকে দাও। ফাতি ভাইয়াকেও দাও। আমি এখন রান্নাঘরে যাচ্ছি। রান্না হয়ে গেলে সবাই একসাথে বসে খাবো। চলো ভেতরে চলো। ফুপি একটু দাঁড়াও, তুমি আগে আমাদের থাকার ঘরটা দেখিয়ে দাও, একটু বিশ্রাম নেই, তারপর দুজন মিলে একসাথে রান্না করতে যাব, ঠিক আছে? তা হবে না। আমরা সবাই আগে খাবো, তারপর তোমাদের বিছানা তৈরি করব। এটাই আমার শেষ কথা। চলো। কি ব্যাপার, কিছু বুঝলাম না। ফাতি, তুমি একটু সেলিমের খেয়াল রাখো। আমি ফুপির কাছে যাচ্ছি, মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে। ফাতি ভাইয়া, সেলিম কি ঘুম? তোমাকে এ নিয়ে ভাবতে হবে না ইয়াং লেডি। তোমার ব্ল্যাকমেলের কথা আমি ভুলিনি। তুমি দেখছি অনেক ভয়ঙ্কর মেয়ে। ভেবেছিলাম আমরা ভালো বন্ধু হব আর মিলেমিশে একসাথে থাকবো। ও ফাতি ভাইয়া, তুমিও সব বিশ্বাস করেছো? কেন, মিথ্যা নাকি? আমি কিছুই রেকর্ড করিনি, শুধু মোবাইলটা সবার সামনে ধরে রেখেছিলাম। মানে সবাইকে বোকা বানিয়েছি। সবাই দেখছে পাগল। তাহলে কি আমরা এখন বন্ধু? এলিফ, এলিফ শোনো। ওহ, কি সুন্দর গন্ধ। এটা কিভাবে গলা দিয়ে নামবে? আমাদের ওরহান ঘর জামাই হয়ে অন্যের বাড়িতে আছে, কি খাচ্ছে কে জানে। আরে এত ভেবো না, ওরা ধনী মানুষ, নিশ্চয়ই ভালো ভালো খাচ্ছে। ঠিক বলেছো। দেখো রেস। বসো বসো, পালাতে হবে না। আজ আমি বেশ খোশ মেজাজে আছি। তুমিও বসো রেস। ব্যাপার এত খুশি কেন? আরে আজকে যদি আমি খুশি না থাকি তাহলে কে থাকবে তুমিই বলো। এথেন, সামনে বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান? হ্যাঁ, জোড়া বিয়ের অনুষ্ঠান। বিয়ের আয়োজন কেমন হয় এবার সবাই তা দেখবে। জেফের, আজ ভালো কিছু বাজাও। কামিল, যাও ওঠো। আপনি সত্যি বলছেন? জেবাত, ওঠো। এসো। কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমার সাথে নাচো। এথেন, হ্যাঁ যাও আজ নাচো, মজা করো।
নাচো, এই তো। চলো চলো, দারুণ, আরো। এথেন, এসো, এখানে এসে বসো। হ্যাঁ, এই তো আসছি। ওহ ফুপি, তোমার রান্না যে কি মিস করেছি। এই নাও আরো খাও, আমি একটু বসি। ফুপি আমাদের সঙ্গে খাবে না? না, ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না বলো তো? শরীর খারাপ? ভাইয়া চলে গেছে তাই খাচ্ছে না। এলিফ, আমি মিথ্যা বলছি আম্মা। যদি তুমি না খাও আমার ভালো লাগবে না ফুপি, প্লিজ এসে আমাদের সাথে খেতে বসো। তোমরা খাও মা, তোমরা খাও। আমার কিছুই ভালো লাগছে না। আমার গলা দিয়ে খাবার নামবে না। আমার ওরহান কি খাচ্ছে, কোথায় আছে, বাইরে নাকি ঘরে, কে জানে। ফুপি, আমার দাদিমা অতিথিদের খুব খেয়াল রাখেন, আপনি কোনো চিন্তা করবেন না, ও ভালো আছে। নিশ্চিত ওরহান এখানে যা খায় তার চাইতে ওখানে ভালো খাচ্ছে, আর ভালো মেজাজেই আছে। আমার মন মানছে না। হে আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আমাকে সাহায্য করো। আমি যে এই ঘর থেকে কিভাবে বের হব বুঝতে পারছি না, মনে হচ্ছে পাগল হয়ে যাব। কে বাইরে? কে? হ্যাঁ, কথা বলছেন না? আমি সেলিন। আরে তুমি এখান থেকে যাও, তোমার মা যদি এখানে দেখেন আমাকে মেরেই ফেলবে। দেখবে না, দেখবে না। তোমার জন্য স্যান্ডউইচ এনেছি। আমার জন্য? হ্যাঁ। তোমাকে অনেক ধন্যবাদ। ওরহান, তুমি চাইলে তোমাকে এখান থেকে পালাতে সাহায্য করতে পারি। আরে তুমি এমন কাজ কেন করবে? কারণ জোর করে কাউকে আটকে রাখলে কেমন লাগে জানি। সেলিন, আমি আসলে দুঃখিত। কি হয়েছিল তা তো তুমি জানো। জানি জানি। আচ্ছা এখন এসব বাদ দাও, তুমি এখান থেকে যেতে চাও কিনা সেটা বলো। অবশ্যই চাই, চাই, কিন্তু বাড়ি গেলে মামা আমাকে গুলি করবে। আর যদি কোনোভাবে জানতে পারে আমি পালিয়ে গেছি, তাহলে খুঁজে বের করে গুলি করবে। সে যাই হোক, স্যান্ডউইচটা কিন্তু দুর্দান্ত হয়েছে। কে বানিয়েছে? বাবুর্চি? না, আমি বানিয়েছি। তাই? এটা তো খেতে অনেক মজা। তুমি এত ভালো বানাতে পারো ভাবতেই পারিনি। একটা গর্ধপ, আমার আশাটাই ভুল হয়েছে। আরে আরে সেলিন, থামো থামো থামো। তোমার মতো মেয়ে যে রান্নাঘরেও যেতে পারে সেটা আমি কিভাবে জানবো? ওরহান, আচ্ছা তুমি শান্ত হও। অসাধারণ, তোমার হাতে জাদু আছে। ঠিক আছে, ধন্যবাদ। সেলিন। হ্যাঁ বলো। সেলিন, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ঠিক আছে বলো, শুনছি। মানে কি? কি? ওয়াশরুমে যাব। চলো। হ্যাঁ চলো। সেলিন, দাদিমা, তুমি এখনো ঘুমোতে যাওনি দাদুমণি? এই তো এখনই যাচ্ছিলাম, খুব ক্লান্ত লাগছে। ও সোনামণি, আমার দাদুমণি, তোমাকে নিয়ে আমরা কত ভয়ে ছিলাম জানো? যাক, তুমি ঠিক আছো।
আল্লাহর রহমত তোমাকে উনি ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ আমি ঠিক আছি, আর ভেবো না। এখন আর কথা না বাড়াই দাদিমা, আমি এখন ঘুমোবো। হ্যাঁ অবশ্যই দাদুমণি। আচ্ছা তাহলে গুড নাইট। গুড নাইট। এসো এসো। আরে সেলিনা, আমি আর চেপে রাখতে পারছি না। তো কথা বলছো কেন? বাবা আসছে, যাও। সেলিন। হ্যাঁ বাবা। সেলিন মামনি, এখনো জেগে আছো, ঘুমোওনি? এই তো যাচ্ছি বাবা, পানি খাওয়ার জন্য কিচেনে যাচ্ছিলাম। কিন্তু তুমি এখনো ঘুরে বেড়াচ্ছ কেন? শরীরটা ভালো লাগছে না, আম্মার কাছে ওষুধ আনতে যাচ্ছিলাম। সেলিন, কি হয়েছে মামনি? কিছু না, আসলে আমার অনেক ঘুম পাচ্ছে বাবা। তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ? না, শুনতে পাচ্ছি না। হায় আল্লাহ, এটা হয়তো অ্যাক্সিডেন্টের সাইড ইফেক্ট হতে পারে। যাই হোক, আমি এখন যাই মামুনি, তুমিও যাও, গিয়ে ঘুমাও। সেরে ফেলেছ এই টবের মধ্যে? কিভাবে পারলে? সরি। কি করলে? যাও 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 যাও। এটা কি ফুপি? কেন তোষক? আমরা এখানে কিভাবে ঘুমোবো? কিভাবে আর বালিশে মাথা রেখে ঘুমোবে? তুমি আর জামাই এই বিছানায় ঘুমোবে আর আমাদের সেলিম ওখানে ঘুমোবে, খুব সহজ। ফুপি বিশ্বাস করুন, আপনি আসলেই সুপার। অনেকদিন হলো এই ধরনের বিছানায় ঘুমানোর স্বাদ পাই না। দেখো আমাদের লক্ষ্মী জামাই। হ্যাঁ। জীবনে মেঝেতে কতদিন ঘুমিয়েছো বলো তো? অনেকদিন। আচ্ছা কতদিন? এই তো মোটামুটি কতদিন, মানে কতদিন, কত মাস, কত বছর, আমাকে হিসেব করে বলো তো ফুপি। হ্যাঁ, এর চাইতে আমরা আমাদের বসার ঘরের সোফায় ঘুমোই, কেমন হবে ফাতি? হ্যাঁ আরে বাজে বকো না জেনেব, ফুপি ওই ঘরের সোফায় ঘুমানোর চেয়ে এখানে তোষকে ঘুমানোটা বেশি ভালো, তাই না? জেনেব একটু মাথা খাটাও। উপরের বসার ঘরে কি হিটার আছে? কেন তাহলে ঠান্ডায় জমতে যাবে? এর চেয়ে এই ঘরে ঘুমো, ঘরটা অনেক গরম, এখানে আর কোনো কথা হবে না। এখন আমিও ঘুমোতে যাচ্ছি। ফুপি ওফ আল্লাহ, কি একটা দিন পার করলাম। উফ, উপরে ঘুমালে কি এমন হতো? জেনেব ফালতু কথা বলো না, সবাই আমাদের হাজবেন্ড ওয়াইফ মনে করে, ভুলে গেছো? আমি এখানে ঘুমোতে চাই না। কেন, এতে কি সমস্যা? আমরা দুজন না হয় দুপাশে ঘুমাবো। তাছাড়া আমরা শরীয়ত মতে বিবাহিত, এক বিছানায় ঘুমোলে কোনো সমস্যা নেই জেনেব। আরে বললেই হয়ে গেল নাকি? আমাদের এমন কথা হয়। আচ্ছা তাহলে কি কথা হয়েছে শুনি? তোমার বাবা আমার বোনকে কিডন্যাপ করবেন, আমাকে ঘরজামাই বানাবেন, তোমার কাজিনকে আমার ভগ্নিপতি বানাবেন, এসব কথা হয়েছে? এই সব কিছুই আমার অনিচ্ছাই হয়েছে, তা তুমি ভালো করেই জানো। তাহলে কি আমার ইচ্ছা হয়েছে? আল্লাহ আল্লাহ। কি কি করছো তুমি? ড্রেস চেঞ্জ করছি। কেন, কি সমস্যা? ঠিক আছে থামো। ঠিক আছে থামছি। আমি সেলিমকে নিয়ে আসতে যাচ্ছি, কেমন? তুমি ততক্ষণে চেঞ্জ করো, আমি আর তোমাকে খালি গায়ে দেখতে চাই না। ঠিক আছে। এত ভয় পাই কেন? ওরহান শুনছো? অনেকক্ষণ হয়েছে, যে কেউ এসে পড়বে, তাড়াতাড়ি বের হও। একটু দাঁড়াও, আমি আসছি। এতক্ষণ কি করছো? সেলিন, এটা কি টয়লেট নাকি রাজপ্রাসাদ? আরেকটু হলে এর মধ্যে হারিয়ে যেতাম। ওহ, তুমি যাবে নাকি এখানে বকবক করবে? চলো। ঠিক আছে ঠিক আছে। আরে কোথায় যাচ্ছ? এদিকে এসো। তোমার মা আমাকে দেখলে নিশ্চিত মেরে ফেলবে। জলদি উপরে চলো। সেলিন, জলদি ভেতরে যাও। ধরা পড়লে শিওর মম আমাকে মেরে ফেলবে। এটা তুমি নাকি? হ্যাঁ, কেন পছন্দ হয়নি? হ্যাঁ অনেক, মানে সুন্দর, খুবই সুন্দর তুমি। সেলিন, মম তুমি দরজা বন্ধ করোনি কেন? কেন বন্ধ করব? সেলিন, বাড়িতে একটা রেপিস্ট আছে, কেন বন্ধ করবে না? আরে ও যদি দরজা খুলে তোমার এখানে চলে আসে তখন কি হবে? ওরা কি সভ্য? ওদের দ্বারা সবকিছুই সম্ভব। মম তুমি একটু বেশি বেশি বলছো।
দেখো আজ আমি খুবই ক্লান্ত, যাও তুমিও ঘুমিয়ে পড়ো না। আরে বাড়ির মধ্যে একটা রেপিস্টকে রেখে আমি কিভাবে ঘুমাই? আর ঘুম কি আমার চোখে আসবে? সেলিন কথা শোনো, সত্যি করে বলো তো, ও তোমাকে কিছু করেছে? হ্যাঁ, তোমাকে ছুঁয়েছে? উফ, এসব কি বলছো মম? ও কিছুই করেনি। তুমি ওরহানকে যেমন ভাবছো আসলে তেমন ছিল না। ও আমার ক্ষতি করতেই পারে না। এ কথার মানে কি? হ্যাঁ, মানে করবে না, কারণ আমি নিজেকে বাঁচাতে জানি। তাছাড়া ও যেটা করেছে শুধুমাত্র ওর মামার কারণে করেছে। ওরহান অন্য সব ছেলেদের মতো না। এসব ওই শেফকে ভুলেও ওই অশুভ নাম মুখে আনবে না। কিন্তু মম, ওরহান 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 উফ, এত কিছু হয়ে গেল তারপর তুমি বোকার মতো ওই ছেলের পক্ষ নিচ্ছ। এসো, দরজা বন্ধ করো। এখনো লক করনি? আমার টেডি দাও। অসভ্য! আমাকে এভাবে ফেলে দিলে কেন? হ্যাঁ, আমি তোমার হাজবেন্ড হই। হাজবেন্ড? ভুয়া হাজবেন্ড। তুমি এখনো ঘুমাওনি? বাবা আমার জেনেব, কি করছো? কিছু না, বসে আছি। দেখো জেনেব, পাগলামি করো না। আচ্ছা, আমাকে বিশ্বাস না হলে মাঝে বালিশ রেখে ঘুমাও। কিসের বালিশ? এসব শুধু নাটক সিনেমাতেই হয়, বাস্তবে না। মানে নিজেকেও বিশ্বাস করো না? হ্যাঁ, সো ফানি। ঘুমাও তো, আমি ঠিক আছি। দেখো তুমি বেশ ক্লান্ত, এসো তো। উফ, ক্লান্ত হলে হব, তবুও তোমার সাথে এক বিছানায় ঘুমাবো না, ঠিক আছে? আসলে তুমি ঠিকই বলেছ। আমার মতো একজন হ্যান্ডসাম স্মার্ট ছেলের সামনে নিজেকে সামলে রাখাটা আসলে বেশ কঠিন। ফাতি, যদি তুমি আরেকটা শব্দ করো আমি কিন্তু এখান থেকে চলে যাব। যাও, তোমার যা ইচ্ছা হয় করো। অযথাই তোমাকে নিয়ে ভাবছি। গুড নাইট। ভেবো না, ভাবতে হবে না। এক বিছানায় ঘুমাবো? কখনোই না। শখ কত। জেনেব, হ্যাঁ, ঢং রেখে ঘুমোতে এসো। আরে ঢং মানে কি? হ্যাঁ, দয়া করে ঘুমাও তো। জেনেব, আবার চুপ, সেলিম জেগে যাবে। ও তো ঘুমোয়নি, জেগে আছে। ও এখন ঘুমোচ্ছে। আমি ওর মা, আমি ভালো জানি। গুড মর্নিং মাই ওয়াইফ। তুমি কি করছো? হ্যাঁ, কি? আমার নাকের ডগায় এসে আবার হাত এভাবে রেখে শুয়ে আছো? কত সাহস! তুমি কি পাগল হয়ে গেছো? দেখছো না গত রাতে আমি যেখানে শুয়েছিলাম এখনো সেই জায়গায় আছি। তুমি বরং কাছে এসেছো। আমি ঘুমানোর পর তুমি আমাকে তোমার কাছে টেনে নিয়েছো, তাই না? বাজে কথা বলো না জেনেব।
ঘুমের ঘরে তুমি আমার কাছে এসেছো, এখন আমাকে দোষ দিচ্ছ। তোমার নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য ছিল। চিৎকার করছো কেন? সবাই ভাববে এখানে কিছু হয়েছে হয়েছে। তো, এখানে সাইকো আছে। তুমি কিন্তু নিজেকে একটু বেশি গুরুত্ব দিচ্ছ। ব্যাস একসাথে ঘুমিয়েছি, তাতে কি হয়েছে? তুমি কি বোঝাতে চাইছো বলবে? বোঝাতে চাইছি আমি তোমাকে নিয়ে ওভাবে চিন্তা করি না। এবার হয়েছে, আমরা আমাদের বাড়িতে একই ঘরে ছিলাম, ওখানে কি তুমি আমার কোনো খারাপ আচরণ দেখেছো? অনেক হয়েছে, এবার নরমাল হও তুমি। যদি নরমাল না হই, হ্যাঁ, তাহলে কি হবে? দেখো, যাও, সব শেষ, সব বলে দেবো। এভাবে জামাই, জামাই, যাও এখন গিয়ে বলো কি হলো। সবকিছু কোথায় ওই ছেলে? আমি আসছি রেইস বাবা। আমার বাবাকে বাবা ডাকবে না। চুপ করো। আবার এখানে চেঞ্জ করছো? আমি যাচ্ছি, তুমি কি করবে এখানে বসে বসে ভাবতে থাকো। আবার কিছু নেই ফাতি, সব শেষ। আজ রাতেই সবাইকে সব সত্য জানিয়ে দেবো। এসেছি বাবা, বলুন। যাও, জলদি রেডি হও। ঠিক আছে। কোথায় যাব? মাছ ধরতে। মাছ ধরতে? ইয়াদিগার, কি হয়েছে? আমাকে ডাকছো কেন? ওকে রেডি করো। রেডি হব কেন? সময় হলেই জানবে। এখন যাও। এসো বাবা, এসো এসো। আমাকে কি করবেন? বলছি, দাঁড়াও। এসব পড়ানোর কি দরকার ছিল বাবা? আমাকে নরওয়ের জেলেদের মতো লাগছে। কেন? তুমি কি স্যুট পরে মাছ ধরতে যাবে নাকি? না, তা না। আজ আসলে আমার কোম্পানির ফ্যাক্টরিতে যাওয়ার দরকার ছিল। আচ্ছা, একটা কাজ করি, আগে ফ্যাক্টরিতে যাই, তারপর মাছ ধরতে যাব, কেমন বাবা? আজ থেকে ফ্যাক্টরি, কোম্পানি এসব ভুলে যাও জামাই, বুঝেছ? আজ এখন থেকে তুমি হলে আমার হেল্পার। মানে কি? জাহাজের রেসের সহকারী। চলো, অযথা আমার মাথা গরম করে দিও না বলছি। যাও জলদি। ফুপি, আমি তাহলে আসি। সাবধানে হেল্পার, অনেক দোয়া রইল। ওই গুড মর্নিং। তুমি এখানে কি করছো? কে তোমাকে বের করেছে? আমি বের করেছি। অনেক হয়েছে, ও মানুষ গতকাল থেকে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আছে। এটা অন্যায়। মুকাদ্দেস, ওকে বলো আমার চোখের সামনে না আসতে, না হলে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটবে। বাড়াবাড়ি করো না বাবা, কেউ ওর সাথে কিছুই করবে না। কেন বুঝতে পারছো না? ওরহানকে তোমরা যা ভাবছো তেমন না। তোমরা কিন্তু খুব বাজে আচরণ করছো। ঠিক। সেলিম, তোমার কি হয়েছে? তুমি কি স্টকহোম সিনড্রোমে ভুগছো নাকি? তুমি কোন কারণে ওকে সাপোর্ট করছো? কারণ তুমি অন্যায় আচরণ করছো, তাই মম। ওরহান আমাদের বাড়িতে কয়েকদিনের অতিথি। এই ঝামেলা মিটে গেলে ও এমনিতেই চলে যাবে। শেখে জিজাদে হয়ে বাড়ির অতিথির সাথে এমন আচরণ মানায় বলো? দাদিমা, তুমি কিছু বলছো না কেন? সেলিন ঠিক কথা বলছে। শেফকেত সাহেবের জন্য আমরা ওর সাথে এমন করতে পারি না। এসো বসো। কিন্তু আম্মা, আমি আপনার এই সিদ্ধান্তের সাথে একমত নই। হ্যাঁ, আমিও একমত না। সাবাস ফেমি, ঠিক বলেছো, একেবারে ঠিক। এই বাড়িতে কবে থেকে আমার কথা অমান্য শুরু হয়েছে ফেহমি? মোকাদ্দেসকে না হয় বাদ দেই, তুমিও কি আমার প্রতি সম্মান দেখাতে ভুলে গেছো? আস্তাগফিরুল্লাহ আম্মা, এসব আপনি কি বলছেন? ক্ষমা করবেন। ওফ ফেহমি, ওফ। ওরহান যেহেতু আমাদের বাড়িতে কিছু দিনের জন্য থাকবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে মেনে নেওয়াই উত্তম। ওরহান, বসো। ধন্যবাদ দাদিমা। গুনায়, একটা প্লেট নিয়ে এসো। দেখো ভাই, তোমাকে ভালো ছেলেই মনে হচ্ছে, কিন্তু তোমার মামা যা করেছেন তা ক্ষমার অযোগ্য। তাই আমি তোমাকে বলবো,
জলদি এই ঝামেলাটা মিটিয়ে ফেলো। জি দাদিমা, আমিও এই ব্যাপারটায় মোটেও খুশি না। আর আপনারা যদি মামাকে চিনতেন তাহলে বুঝতেন আমি এসব কেন করেছি। চিনে গেছি। ওনার সাথে আমাদের বোঝাপড়া এখনো শেষ হয়নি। এসব মাথা থেকে ছেড়ে ফেলো, সময়ের ওপর ছেড়ে দাও, দেখবে সব ঝামেলা মিটে যাবে। শেফকেত সাহেবকে আর খেপিয়ে দিও না। ওরহান ভাই, তুমিও আগের মতোই দিনের বেলা তোমার মামার সাথে কাজ করে যাবে। আচ্ছা ঠিক আছে দাদিমা, আমি সন্ধ্যার আগে ফিরে আসবো। দেখছেন, নিজেই এখানে আসতে চাইছে। নির্লজ্জ,